তুই বিয়ে করবি কিনা বল। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে যে তোমরা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছ? আমি কিছুই শুনবো না, তোকে বিয়ে করতেই হবে। আমি এখন বিয়ে করলে লোকে কি বলবে বলো? কেউ কিচ্ছু বলবে না, আমরা মেয়ে দেখে রেখেছি, তোর পছন্দ হলেই বিয়ে। আমি মেয়ে দেখতে যাব না, বিয়েও করব না। ঠিক আছে, তোর খাওয়াও বন্ধ আজকে থেকে। বিয়ে করবি, তারপরই খাবার পাবি। বাবা, আম্মুকে একটু বোঝাও, আমার কি বয়স হয়েছে বিয়ের বলো? আমাকে জোর করলে কিন্তু আমি বাল্যবিবাহের মামলা করে দিব। তুই যাই বলিস না কেন, বিয়ে না করলে তোর খাবার বন্ধ। আর আজ এখন থেকে 1 টাকাও পকেট খরচ পাবি না। আর এই তোর মোবাইলটাও নিয়ে নিলাম। আরে কি করছো কি? খাবার দিবা না, টাকা দিবা না মানলাম, কিন্তু মোবাইলটা নিচ্ছ কেন? আগে বিয়ে করতে রাজি হ, তারপরেই দিব মোবাইল। থাক, লাগবে না, মোবাইল সব রেখে দাও। তাও আমি এখন বিয়ে করতে পারবো না। রাগ করে চলে আসলাম বাসা থেকে। আপনারাই বলেন তো, এভাবে বাল্যবিবাহ দিলে কি মেনে নেওয়া যায়? এখন আমি কত ছোট। ও, পরিচয় না দিলে তো বুঝবেনই না। আমি হৃদয়, এবার ইন্টার পরীক্ষা দিয়েছি। আর এতক্ষণ আমার আম্মুর সাথে কথা হচ্ছিল, তাদের নাকি এখন একটা বৌমা লাগবে। অনেক আশা ছিল আমার বাবা মার, তাদের একটা কিউট মেয়ে হবে, কিন্তু হয়ে গেছে পাজি একটা ছেলে। কি আর করার, এজন্য আমাকে বিয়ে দিয়ে তাদের বৌমা আনবে আর মেয়ের মতো আদর করবে। সবই ঠিক আছে, কিন্তু আমার মতো নিরীহ ছেলেকে এত তাড়াতাড়ি বলি দিয়ে দিবে, এটা মানতে পারলাম না। কেবল তো লাইফটা শুরু, জীবনে একটা প্রেমও করি নাই। কত প্ল্যান করে রেখেছি এতগুলো মেয়ের সাথে প্রেম করব, কিন্তু আম্মু সেটা হতে দিবে না। বিয়ে করাই দিলেই তো আমাকে শুধু বউয়ের কথা শুনতে হবে। না না, এটা কিছুতেই হতে পারে না। আমি এত তাড়াতাড়ি পরাজয় স্বীকার করতে পারি না, আমাকে লড়াই করতে হবে। বাইরে থেকে ঘুরে বিকালে বাসায় চলে আসলাম। বাসায় এসে মোবাইল ছাড়া আর ভালো লাগতেছে না। কত কষ্ট করে বন্ধুর কাছে রিকোয়েস্ট করে ওর ওয়াইফাই দিয়ে 2টা গেম নামাইছি। এখন তো আম্মুর জন্য ভালো লাগতেছে না, তাই সোজা চলে গেলাম আম্মুর কাছে। কি রে, আমার পিছনে ভেবে ঘুরঘুর করতেছিস কেন? মোবাইলটা দাও না। কেন, প্রেম করবি নাকি মোবাইল নিয়ে? না, একটু গেমস খেলবো। এই গেমস খেলার জন্যই তুই আজ পর্যন্ত কোনো মেয়ে পটাতে পারলি না। গেম খেলা আর মেয়ে পটানোর মধ্যে সম্পর্ক কি? গেমস তো বাচ্চারা খেলে, আর কোনো মেয়ে বাচ্চা ছেলের সাথে প্রেম করতে চায় না, বুঝলি? তাহলে তোমার এই বাচ্চা ছেলেকে কোনো মেয়েও বিয়ে করবে না। শুধু শুধু বিয়ের চিন্তা বাদ দাও। যতই বলিস বিয়ে করতে রাজি না হলে এই মোবাইল আর খাবার একটাও পাবি না। যারে বিয়ের কথা আবার মনে করিয়ে দিলাম। এদিকে ক্ষুধাও লাগছে অনেক, আর মোবাইলটাও লাগবে। কিছু বললি? না, আমি বিয়ে করতে রাজি, তুমি মেয়ে দেখো। মেয়ে দেখাই, শুধু তুই পছন্দ করবি। পছন্দ না হলে? পছন্দ না হলেও বিয়ে করতে হবে। কি? মেয়ে পছন্দ না হলেও কেন বিয়ে করব? মেয়ে আমাদের পছন্দ, আর তোর বাবা অনেক আগেই মেয়ের বাবাকে কথা দিয়ে ফেলেছে, তাই এখন তোর কিছুই করার নেই। তাই তো দেখতেছি, আমার কিছুই করার নাই। মোবাইলটা দাও, বিয়ে করতে আমি রাজি। এই তো জানতাম, তোর মোবাইলটা নিলেই তুই রাজি হবি। বিয়ে আমি করব, কিন্তু শুনে রাখো, কোনোদিনও তোমার বৌমাকে আমি বউয়ের অধিকার দিব না। সেটা দেখা যাবে। তাহলে তোর বন্ধুদের মধ্যে কাদের দাওয়াত দিবি দিয়ে ফেল। সামনের মাসের 1 তারিখে তোর বিয়ে। কি, তোমরা বিয়ের তারিখও ঠিক করে ফেলছো আর আমাকে কিছুই জানাও নাই? তোকে জানিয়ে কি হবে, তুই রাজি, এখন শুধু বিয়ে করবি। তাহলে মেয়েকে দেখতে যাব কবে? একবার বাসর রাতে দেখবি। তুমি তো বললা মেয়ে দেখে আসিস। ওটা তো এমনি বলেছি, যাতে তোকে রাজি করাতে পারি। মেয়ে দেখবো না আর তাকে বিয়েও করে ফেলবো? আমরা দেখেছি তো, মেয়ে অনেক ভালো, তুই অনেক খুশি থাকবি ওর সাথে। ধুর, তোমার সাথে কথা নাই। আমি আমার রুমে চলে আসলাম। ধুর, কি ভাবলাম আর কি হইল। ভাবলাম মেয়ে দেখতে গিয়ে ওরে আলাদা রুমে নিয়ে গিয়ে আমার নামে উল্টাপাল্টা কথা বলে এই বিয়ে ভেঙে দিব, কিন্তু আম্মু তো কিছুই করতে দিবে না। তার কি কোনো দয়া মায়া নাই? ছোট একটা বাচ্চাকে সে বিয়ে দিয়ে দিবে? না, এটা তো মেনে নেওয়া যায় না। এত সব বাদ দিয়ে মনের সুখে গেমস খেলা শুরু করলাম। রাতে খেতে আসলাম। তোমার ছেলে বিয়ে করতে রাজি, আমি তোমাকে বলেছিলাম না ও রাজি হবে বিয়ে করতে? আম্মু বাবাকে বলল, ও কি একটু ছোট হয়ে যাচ্ছে না বিয়ের জন্য? বাবা, আম্মুকে একটু বোঝাও তো, সবে মাত্র 18 বছর আমার, এখনই বিয়ে করব? বন্ধুরা তো আমাকে খেপাবে। তোমাদের দুজনের কোনো কথা শুনবো না। এই বিয়ে যদি না হয় তাহলে আমি রান্না বাদ দিয়ে আমার বাপের বাসায় চলে যাব, তখন রান্না করে খেও তোমরা। না না, ওর বিয়ে হবেই হবে। তোমার বাবার বাসায় যেতে হবে না, আমি সব ব্যবস্থা করতেছি বিয়ের। বাবা, তুমিও আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে চাও? ওই, তুই মেয়ে নাকি যে তোকে বিয়ে দিয়ে তাড়িয়ে দেব? না, মেয়ে হইলেই ভালো হতো, আমাকে তখন এত তাড়াতাড়ি বিয়ে দিতে না। চুপ, তোর কোনো
কোনো কথায় কিচ্ছু হবে না, বিয়ে তোকে করতেই হবে। কিছু না বলে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। যা, আমাকে তো বিয়ে দিয়েই দিবে, কিছুই করার নাই আর। তাই আর কোনো চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম। সকলে উঠলাম খুব ভোরে। কি রে, আজকে এত ভালো হয়ে গেলি? কোনো ডাক দেওয়ার আগেই এত সকালে ঘুম থেকে উঠলি? আম্মু, আমি আজ থেকে প্রতিদিন ভোরে উঠবো। তাও তুমি আমাকে এখন বিয়ে দিও না। না না, বিয়ে হবেই, আমি কথা দিয়ে ফেলছি। ধুর, লেডি ডন যা বলছে তাই হবে। ইস কি কপাল আমার, কেন যে আমার আম্মু এমন। এখন তো আমার নানাকে গুলি করে উড়াই দিতে মন চাচ্ছে। কেন যে আমার নানা ডন হইতে গেছিল, এখন আমার আম্মু তার মতো কথায় কথায় আব্বু আর আমাকে নানার ভয় দেখায়। অবশ্য আমি আর বাবা নানার থেকে আম্মুকে বেশি ভয় পাই। ধুর, কোথায় কি হলো? স্বপ্ন দেখেছিলাম বড় গায়ক হব, চারিদিকে আমার ফ্যান থাকবে, কিন্তু আম্মু কি করলো? বিয়ে দিয়ে আমাকে আব্বুর মতো চাকর বানিয়ে রাখবে। না, এটা কি করে হয়? আমিও দেখাবো সবাইকে কি করব ভাবতেছি, আর বাবা চলে আসলো। বাবা, আমি এই বিয়ে করব না, আম্মুকে একটু বোঝাও না। তোর আম্মু কেমন তুই তো জানোসই, আমার কোনো কথা কি শুনেও? তাহলে বলো আমি কি করব? আমি একটা মেয়েকে জানি না, চিনি না, তাকে বিয়ে করে ফেলবো? বাবারে, এছাড়াও তো কোনো উপায় নাই। তোর নানাকে তো চিনিস, তোর আম্মু যদি একবার বলে তোর নানারে যে তুই বিয়ে করবি না, তখন তো জোর করে বিয়ে দিয়ে দিবে, তখন তো কিছু করার থাকবে না। তাহলে আমি কি করব বলো? আম্মু যদি এখন আমাকে বিয়ে দিয়ে দেয়, তাহলে তো আমার লাইফ, আমার স্বপ্ন সব ভেঙে যাবে। আমি আজকে রংপুরে একটা টিকিট কেটে রাখবো, রাতে যখন ঘুমিয়ে পড়বে তোর আম্মু, তখন তুই পালিয়ে যাবি বাসা থেকে। কি বলছো? নিজের বাসা থেকে কেন পালাবো আমি? তাহলে বাসায় বসে থাক আর ওই মেয়ের সাথে বিয়ে করে ফেল। পালিয়ে গেলে তো আম্মু কষ্ট পাবে। না পালালে আমি কষ্ট পাবো। আমি তো তোর আম্মুর গোলাম, কিন্তু তোর বউয়ের গোলাম হতে দেখতে পারবো না। আচ্ছা, তাহলে আজকেই পালিয়ে যাব। আমি তো ছোট ফুপিকে ফোন করে বলে দিচ্ছি, তুই কালকে সকালেই ওখানে পৌঁছে যাবি। আই লাভ ইউ বাবা, তুমি সত্যি সব বাবার থেকে ভালো। তো আর কি, আমার সবকিছু গোছানো শুরু করলাম। রাতে তো পালিয়ে যাব। বসে বসে প্ল্যান করতেছি রাতে বাসা থেকে কিভাবে বের হব। যদি ধরা পড়ে যায় তাহলে তো আমার অবস্থা কাহিল হয়ে যাবে। আমাকে আম্মু শুধু রুমের মধ্যে বন্ধ করে দিবে, আর আমার বাবাকে তো অবস্থা খারাপ করে দিবে। কি আর করার, আমার সবকিছু গুছিয়ে নিলাম। জামা কাপড় যা ছিল তার মধ্যে আমার পছন্দের গুলো নিলাম। ব্যাগ রেডি করে বসে রইলাম। দুপুরে খাবার খাওয়ার জন্য নিচে আসলাম। আম্মু, খুব ক্ষুধা লাগছে, খেতে দাও তো। বসে পড়, আমি খাবার পেড়ে দিচ্ছি। খাওয়া শেষে, আম্মু আমার না 20,000 টাকা লাগবে। কেন, এত টাকা দিয়ে কি করবি? আরে তুমি বিয়ে দিবে আমাকে, নতুন জামা কিনবো, বন্ধুদেরকে ট্রিট দিব। সত্য বললে আমার খবর ছিল। আমার কাছে এখন টাকা নেই, তুই এই কার্ড রাখ, যত টাকা লাগে খরচ করিস। বাবা বিয়ের কথা বলাতে এটিএম কার্ড দিয়ে দিল। আমার তো এখনো সেই দিনের কথা মনে পড়ে, যখন কান্না করে মোবাইল কিনেছিলাম। কিছু বললি? না, আমি তো বললাম আমার আম্মু দুনিয়ার সব থেকে বেস্ট। হয়েছে, আর পাম দিতে লাগবে না। খেয়ে চলে আসলাম রুমে। এখন শুধু রাতের অপেক্ষা। ধুর, বাবাও আসতেছে না। আমার পালানো আবার বাতিল হয়ে যাবে না তো? ধুর বাবা, বুদ্ধি দিয়ে এখন বাবারই খবর নাই। আচ্ছা, আম্মু তো মেয়ে দেখে রেখেছে, মেয়েটা কেমন হবে কে জানে। একবার দেখলে তো মন্দ হতো না, কিন্তু আম্মু আমাকে বিয়ের আগে দেখতেই দিবে না। কি রে, এখন আম্মুকে বলবো আম্মু আমি প্রেম করে বিয়ে করব? আচ্ছা, মেয়েরা তো পালিয়ে যাওয়ার সময় কিছু একটা লিখে যায়, আমিও লেখা শুরু করলাম। প্রিয় আম্মু, বেশি কিছু লিখবো না, শুধু এইটুকুই, আমি তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবো না, আমি প্রেম করে বিয়ে করব। তোমরা আমাকে জোর করে বিয়ে দিচ্ছ, তাই আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি। ইতি, তোমাদের আদরের ছেলে হৃদয়। চিঠিটা লিখে ভালো করে আমার টেবিলে রেখে দিলাম। এখন শুধু রাতের অপেক্ষা। রাতে বাবা আসলো, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লো। আমিও শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। এই ওঠ, আরে বাবা ওঠ, এত ঘুমালে পালাবি কখন? বাবা ডাকছে আমাকে। বাবা, এত রাতে কি বাস পাবো রংপুরের? আরে বোকা, ঘড়ির দিকে তাকা। 5টা বেজে গেছে, তুমি এখন ডাকতেছো আমাকে? তোর বাস 6:30-এ, এখন বের না হলে কিন্তু একটু পরে বের হতে পারবি না। ওকে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফ্রেশ হয়ে আসলাম। এখন চল, আমি তো ছোট ফুপিকে ফোন করে বলে দিয়েছি। আচ্ছা বাবা, আমি যদি জানতে পারে আমাকে পালিয়ে যেতে তুমি সাহায্য করছো, তখন আম্মু তোমাকে কি করবে? তোর আম্মু তো আমাকে মেরেই ফেলবে। ও আচ্ছা, এখন এসব বাদ দে, চল বের হই। দুজনে গেট দিয়ে বের হচ্ছিলাম, তখনই দারোয়ান বলল। স্যার, এত সকালে আপনারা কোথায় যাচ্ছেন? দারোয়ান, সালাম আঙ্কেল। আমরা জগিং এ যাচ্ছি। ও, তা ব্যাগ নিয়ে যাচ্ছেন কেন? আরে বোকা, ব্যাগে জামা কাপড়, পানি আর নাস্তা, আসতে একটু দেরি হবে, আমি ওখান থেকেই অফিসে চলে যাব। ও আচ্ছা। বাবা গাড়ি চালানো শুরু করলো।
দেখছোস সালাম কেমন সন্দেহ করতেছিল? তোর আম্মুর বিশ্বাস তো ও, বুঝলি? আমি তো ভয় পেয়ে গেছিলাম যদি আম্মুকে বলে দিত। আচ্ছা, এখন আমরা বাইরে এসে গেছি। এই নে, এতে নাস্তা আছে, খেয়ে নে। এখন খাবো না। এত সকালে খাবারের কোনো হোটেল খোলা পাবো না, তুই খেয়ে নে এখনই। আচ্ছা খাচ্ছি। আচ্ছা বাবা, একটা কথা বলবা? বল। এত জায়গা রেখে তুমি আমাকে ছোট ফুপির বাসায় পাঠাচ্ছ কেন? না মানে এত না মানে করছো কেন? নাকি তোমারও খারাপ কিছু মতলব আছে? আরে না, তোর ছোট ফুপির বাসায় তো তোর আম্মু কখনো যাবে না, আর আমাদেরও যেতে মানা করেছে। এখন তুই যদি পালিয়ে যাস তাহলে সব জায়গায় খুঁজবে, কিন্তু তোর ছোট ফুপির বাসায় খুঁজবে না। শুধু এই তো, আর কিছু না তো? শুধু এটাই। অন্য কোনো বিষয় হলে কিন্তু আমি আম্মুকে বলবো তুমি আমাকে কিডন্যাপ করেছো। না বাবা, অন্য কিছু না। আর তোর বাস স্ট্যান্ড চলে এসেছে। ও হ্যাঁ, বাবা আমাকে বাসে উঠিয়ে দিল। আধ ঘন্টা পরেই বাস চলতে শুরু করলো। বাবাকে বিদায় দিলাম। আমিও চলতে শুরু করলাম রংপুরের দিকে। ও সরি, আমি না, বাস চলতে শুরু করলো রংপুরের দিকে। এই প্রথম আমি একা একা কোথাও যাচ্ছি। রংপুরের তো আমি কিছুই চিনি না। ফুপি আর ফুপার নাম্বার তো আছে, কোনো সমস্যা হবে না। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা মহিলা মনে হলো। কে বলতেছেন? এটা হৃদয়ের নাম্বার না? আমি হৃদয়। আপনি কে? আমি তোর ফুফি। তোমার নাম্বার তো আমার কাছে আছে, তাহলে এটা কার নাম্বার? এটা আমার মেয়ে মেঘলার নাম্বার। ও। বাস কি ছেড়েছে? 10 মিনিট আগেই বাস ছেড়ে দিছে। আচ্ছা, রংপুরের কাছাকাছি এসে আমাকে ফোন দিস, আমরা বাস স্ট্যান্ডে তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা বাবা, তাহলে ভালোই প্ল্যান করেছে। আম্মু তো কখনো ভাবতেও পারবে না যে আমি ফুপির বাসায় গিয়েছি। বাট সমস্যা তো একটাই, মেঘলা। ওর জন্যই তো আমার আম্মু আর ছোট ফুপি চিরশত্রু হয়ে গেছে। আম্মু যদি জানে যে আমাকে ছোট ফুপির বাসায় পাঠাইছে, তাহলে তো বাবার খবর আছে। আমার কি এখন? আমি তো এখন ফ্রি, নিজের মতো ঘুরবো ফিরবো। বাসা থেকে চলে এসেছি, কিন্তু আম্মুর কথা খুব মনে পড়তেছে, বাবার কথাও খুব মনে পড়তেছে। আম্মুকে ছাড়া কোনোদিনও কোথাও যাই নাই, আর আজ পালাইতেছি আম্মুকে ছাড়াই। জানি না পারবো কিনা, কিন্তু পারতেই হবে। আমি তো এমনি এমনি বলি নিব না। বাসের হেল্পারকে বলে রাখলাম রংপুরের কাছাকাছি আসলে জানাতে। সেও জানিয়েছে, তাই আগের নাম্বারে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। হাই। একটা মেয়ে মনে হলো। কে আপনি? আমি মেঘলা। আপনার কি কমন সেন্স নাই? আমি সালাম দিলাম, আপনি উত্তর না দিয়ে হাই বলেন। ও সরি, ওয়ালাইকুম আসসালাম। এখন সালামের উত্তর দিয়ে কি হবে? আসলে আমি কাউকে তো সালাম দিইনি আর উত্তরও দেই না, এই জন্য। এমন মেয়ে আমার একদমই পছন্দ না। বাদ দেন, ফুপি কোথায়? ফুপির কাছে ফোনটা দেন। এই যে আম্মু। বাবা বল, কোথায় তুই? এই তো ফুপি, রংপুরের ভিতরে চলে এসেছি। আধা ঘন্টা লাগবে আর পৌঁছাতে। আচ্ছা, তাহলে আমরা বাস স্টপে যাচ্ছি। আচ্ছা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। বাস থেকে নেমেই দেখি আমার ফুপি আর ফুপা দাঁড়িয়ে আছে, তাদের সাথে একটা মেয়েও আছে। এত সুন্দর মেয়ে আমি আগে হয়তো দেখি নাই। ওকে দেখেই তো আমি ক্রাশ খাইলাম, বাট কিছুই করার নাই। এটা নাকি মেঘলা। কেমন আছিস বাবা? ভালো ফুপি, তুমি কেমন আছো? ভালোই আছি। তুই তো আমাদের কোনো খোঁজ খবর রাখিস না। তোর বাবা যা একটু কথা বলে, তুই আর তোর মা তো কোনো খবরই রাখিস না। আমি কি করব বলো? আমার ফোনে এতদিন সিম ছিল না, আর আম্মুর ফোন দিয়ে কাউকে ফোন দিতে চাইলে আম্মু আগে ফোন দিয়ে কথা বলে, তারপর আমাকে কথা বলতে দেয়, তাও আবার লাউড স্পিকারে। আম্মুকে শুনিয়ে কথা বলতে হয়। তোর আম্মু যে কেন এমন করে বুঝি না। আমাদের সাথে যা হয়েছে তার জন্য গতবার যে আমি আর তোর ফুপা মাফ চেয়েছি, কিন্তু তোর মার যে জেদ, তাতে মনে হয় না আমাদের কখনো মাফ করে দেবেন। শুধু শুধু একটা জিনিসের উপর এভাবে তো রাগ করা ঠিক না। কতবার তোমার আম্মুকে বুঝিয়েছি আমি, তারপরেও উনি কিছুই শুনে নাই। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে কথা না বলে এখন বাসায় যাই। আর হৃদয়, হ্যাঁ ফুপি বলো। এই যে এটা হলো আমার মেয়ে মেঘলা, তোর ছোটবেলার বউ। ফুপির কথায় আমি আর মেঘলা দুজনেই লজ্জা পেলাম। আজ 10 বছর পর দেখা ওর সাথে। এই 10 বছরের মধ্যে একবারও দেখা হয় নাই ওর সাথে। অবশ্য ফুপি আর ফুপা কয়েকবার এসেছিল, তখন মেঘলা আসে নাই সাথে। আসলে ছোটবেলায় আমার বয়স যখন 8 বছর, তখন মেঘলার বয়স 4 বছর। ফুপিরা আমাদের বাসায় থাকতো, কিন্তু একদিন মেঘলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার জন্য আমার কপাল অনেকটা কেটে যায়। আর এর জন্যই আম্মু খুব রাগ করেছে। আমাকে আম্মু অনেক ভালোবাসে, তাই আমার যাতে আর কিছু না হয় এজন্য আম্মু ফুপিকে অনেক কথা বলে বাসা থেকে চলে যেতে বলে। আর আমাকেও মেঘলার সাথে কোনো কথা আর আমার ফুপির সাথে কোনো কথা বলতে নিষেধ করেছে। আর এই জন্যই আমি ওদের কথা ছোট থেকে ভুলে গিয়েছিলাম। এই যে মিস্টার। কিছু বলবেন? তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে থাকো কেন? কোথায়? আমি আবার কখন আপনার দিকে তাকালাম?
আমি কিন্তু দেখেছি তুমি তাকিয়েছিলে। ফুপা বলে উঠল। হৃদয় বাবা, হ্যাঁ বলেন ফুপা। তোমার ব্যাগ দাও, আমি আর তোমার ফুফি নিয়ে যাব। তুমি আর মেঘলা এই রিক্সায় উঠে পড়ো। না, আমরা অটোতে সবাই যেতে পারবো তো। আমাদের বাসার এখানে অটো যায় না, তাই তোমার আর রিক্সায় উঠে পড়ো, আমরাও পিছু পিছু আসছি। ঠিক আছে বাবা, আমরা যাচ্ছি। এই ওঠো তাড়াতাড়ি। কি আর করার, উঠে পড়লাম রিকশায়। এই মেয়েটা তো এখনো আগের মতোই চিপকো, যতই সরে বসছি ততই আমার কাছে এসে বসতেছে। কি আর করব, এই প্রথম রিকশায় কোনো মেয়ের সাথে যাচ্ছি, কেমন যেন আনইজি ফিল হচ্ছে, আর সেটার মজা নিচ্ছে মেঘলা। এই তুমি এইভাবে সরে সরে বসতেছো কেন? আমার কাছে এসে বসো, না হলে পড়ে যাবা তো। না, আমি ঠিক আছি, আপনি ভালো করে বসে থাকেন। এই তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? আমি তোমার 3 বছরের ছোট, তাই তুমি করে বলবা। না, আমি আপনিতেই ভালো আছি। আমি বলতে বসছি বলবা, বেশি কথা বলো কেন? আমি কোথায় বেশি কথা বললাম? আমি আপনাকে আপনি করেই বলবো। এই আর একবার যদি আমাকে আপনি করে বলো তাহলে কিন্তু ভালো হবে না। কি হবে বললে? আমি আম্মুকে বলে দেব। ফুপিকে কি বলবেন? বলবো তুমি আমাকে কিস করেছো। আমি কোথায় আপনাকে কিস করলাম? শুধু শুধু মিথ্যা বলবেন কেন? মিথ্যা না, সত্যিই কিস করেছো, আমি আম্মুকে বলে দিব। সেটা আবার কখন করলাম? আমার আর কিছু বলার আগে আমার ঠোঁটে ছোট একটা কিস করে জোরে একটা কামড় দিয়ে দিল। আহ! আমি জোরে চিল্লাই উঠলাম। এটা কি হলো? কেন তুমি আমাকে কিস দিছো আর আমি তোমাকে কামড় দিলাম? আমি কখন আপনাকে কিস করলাম? আপনিই তো দিলেন। সেটা আমি, তুমি আর রিক্সাওয়ালা মামা জানে, কিন্তু আমার মা বাবা তো জানে না। একটা ছোট জিনিসের জন্য এইভাবে কেউ কামড় দেয়? রক্ত বের করে ফেলেছেন। তুমি করে বলবা কিনা বলো, না হলে আরো কি করব তা ঠিক নাই। না, যে মেয়ে আবার নিজে রেপ না হয়ে আবার ফুপি গিয়ে বলবে আম্মু হৃদয় আমাকে রেপ করেছে, না খুব ডেঞ্জারাস মেয়ে তো। ঠিক আছে, তুমি করে বলবো। এবার খুশি? অনেক। মেঘলা ওর ঠোঁট আবারও এগিয়ে নিতে আসতেছিল, তাই আমি বললাম, এই কি করছো আবার? আরে তুমি জানো না, কেটে গেলে সেখানে আবার কিস করে দেই। না না, আমাকে আর কিস করতে হবে না, আমি তো তুমি করে বলতেছি। একবার কিস করে ঠোঁট কেটে ফেলছো, আবার করলে তো আমি মারাই যাব। এই চুপ, একদম কোনো কথা বলবে না, না হলে আম্মুকে বলে দিব কিন্তু। আমি একদম নিরুপায়। কি মেয়ে রে বাবা, এভাবে ওপেন প্লেসে ব্ল্যাকমেইল করে 2বার কিস করে ফেললো। আমি কিছুই বলতে পারলাম না। অবশ্য আমি খুব ভীতু, মেয়েদের দেখে খুব ভয় করে, কিন্তু আমার তো কিছুই করার নাই। আমার সম্মানটা এভাবে লুটে নিল, আমার ইজ্জতটা আর রইল না। মেঘলা আমার সর্বনাশ করে দিল। হায় আল্লাহ, আমাকে এখন তো কেউ বিয়ে করবে না। মনে মনে উপরের কথাগুলো ভাবতে ভাবতে ফুপির বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে দেখি ফুপিরা আমাদের আগে চলে এসেছে। এটা কিভাবে হলো? হয়তো অটো গাড়িতে এসেছে। যাই হোক, আমি তো শক্ট হয়ে গেছিলাম মেঘলার কাছে। বাবা, তোর শরীর কি খারাপ লাগছে? না ফুপি। আম্মু, ওর না মনে হয় কিছু জিনিস বেশি খাওয়া হয়ে গেছে। কি খাইলি রাস্তায় তোরা? আমরা না। না ফুপি, কিছুই না, কিছুই খাইনি। অনেক দূর থেকে এসেছি তো, তাই একটু টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট নিতে হবে। মেঘলা, তুই ওকে তোর রুমে নিয়ে যা, ও আজকে থেকে তোর রুমেই থাকবে। কি আর কোনো রুম নাই ফুপি? না বাবা, আর কোনো রুম নেই, তোমাদের দুজনকে কষ্ট করে এক রুমেই থাকতে হবে। হ্যাঁ আম্মু, আমার কোনো সমস্যা নাই, আমি থাকতে পারবো। আমার ফুপির কি হলো? আমাকে মেঘলার সাথে এক রিক্সায় পাঠালো, আবার এক রুমে থাকতেও দিচ্ছে না। না না, রিক্সায় আসছি তাই আমার ইজ্জত লুট করে নিয়ে গেছে ও। আর এক রুমে থাকলে তো যেটুকু আছে সেটুকু থাকবে না। আমি কি আমার ইজ্জত নিয়ে এখান থেকে যেতে পারবো? আমার তো মনে হচ্ছে না পারবো। কি আর করার, বাবা তো আমাকে এক কেস থেকে বাঁচিয়ে আরেক কেসে ঢুকিয়ে দিল। এখন কি করব আমি? আজকে মজা বোঝাবো তোমাকে। এই মজা বোঝাবা মানে কি করবা আমার সাথে? সেটা রাতেই দেখাবো। মেঘলা একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। আমি ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে একটু শুয়ে পড়লাম। বাবা তো বলেছিল এখানে এসে সিমটা বন্ধ করে দিতে, তাই মোবাইল থেকে সিমটা খুলে ফেললাম। শুয়েছিলাম একটু, মনে হলো আমার বুকে ভারী কিছু পড়েছে। চোখ খুলে দেখি মেঘলা আমার বুকে শুয়ে আছে। তুমি এখানে কেন? আর আমার বুকে শুয়ে আছো কেন? এটা আমার রুম, আমার যখন মন চাবে আমি তখন আসবো। আচ্ছা, রুম তোমার বুঝলাম, কিন্তু এই বুকটা তো তোমার না, তাহলে শুয়ে আছো কেন? এটাও আমারই হবে। আস্তে করে বলল মেঘলা। কিছু বললা? না কিছু না, আর আমার মন চাইছে আমি তোমার বুকে শুয়েছি, তাতে তোমার কি? হ্যাঁ, না, তুমি আমার বুকে শুতে পারবা না। 101 বার শুব আমি। যদি শুতে না দাও তাহলে আমি আম্মুকে বলে দিব যে তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। আমি কখন জড়িয়ে ধরলাম? তুমি তো জড়িয়ে ধরেছো আমাকে। সেটা আমি জানি, আর তুমি জানো, আম্মু তো আর জানে না। এভাবে ব্ল্যাকমেইল করা কিন্তু ঠিক হবে না। ঠিক না ঠিক সেটা আমি বুঝি না। আম্মু তোমাকে আর আমাকে নিচে গিয়ে খেয়ে আসতে বলেছে। আমি এখন খাবো না।
এই আমি কিন্তু যেতে বলেছি, না গেলে কিন্তু আম্মুকে ডাক দিয়ে সব বলে দিব। আচ্ছা যাচ্ছি। কি আর করার, এত জেদি আর ফাজিল মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। খাবার টেবিলে আরেক ঝামেলা। আম্মু ওকে সব বেশি করে দাও। এই তো ভাত শেষ ওর, আরো দাও, এটা দাও ওটা দাও। দিচ্ছি তো। তোর তো একদম পুড়ে যাচ্ছে ওর জন্য। এত বলতেছোস, 200 উঠিয়ে দেয়। আরে আম্মু তুমি আছো না, আর এখন কেন দিব? আগে বিয়েটা হোক তারপর দিব। ওর কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। এই নাও পানি, আর আস্তে আস্তে খাওয়া যায় না? পানি খেয়ে নিলাম। ফুপি বিয়ে মানে? আরে বাবা, ওর বিয়ে দিব তো, তাই বিয়ের পর ওর জামাইকে সব উঠিয়ে খাওয়াবে তাই। যা, আমি তো ভেবেছিলাম আমার সাথে বিয়ের কথা বলতেছিল। দূর, বলা যায় না এর কখন কি করে ফেলে। আমার তো কাউকে সুবিধার মনে হচ্ছে না। বাবা, তুমি আমাকে কোন বিপদে ফেলে দিলে? এত বিপদের থেকে তো আমার পছন্দ করা মেয়েটাকে বিয়ে করা ভালো ছিল। কোন রকম সব খেয়ে আমি ফুপার সাথে কতক্ষণ গল্প করলাম, তারপর ঘুমাইতে আসলাম। অনেক রাত হয়ে গিয়েছিল। মেঘলা দেখে ঘুমিয়ে পড়েছে। মনে হয় বেশি রাত জাগতে পারে না। ওর পাশেই বালিশ রেখে দিয়েছে। খুব ভয় করতেছে। বিয়ের আগেই কোনো মেয়ের সাথে এভাবে থাকাটা কি ঠিক হবে? আরে ও তো আমার বোন হয়, কিছুই হবে না। কিন্তু ওর চেহারার মায়ায় পড়ে যাচ্ছি আমি। আসার পর থেকে শুধু ওর পাগলামির কথাগুলো মনে পড়তেছে। মনে হয় ও আমাকে ভালোবাসে। আসলেই কি ও ভালোবাসে? এসব ভালোবাসা না হলে তো ও এমন করতো না। আমার তো মনে হয় ওর মাথায় সমস্যা আছে। ওর সাথে আমার ফুপি আর ফুপারও মাথার সমস্যা আছে। আমার তো মনে হয় ওদের গোষ্ঠীর মধ্যে সবাই পাগল। বাবা আমাকে এখানে কেন পাঠালো? আর কোনো জায়গা কি পেল না? শুয়ে পড়লাম কোনো কথা ছাড়াই। কেন জানি না এই জেদি মেয়েটার কথা শুধু মনে পড়তেছে। চোখ বন্ধ করলেই আমার সামনে ওর একটু আগের করা দুষ্টুমিগুলো ভেসে আসতেছে। পাশেই ও আছে, কিন্তু চোখ খুলে দেখতে খুব ভয় করতেছে। কিছুই করার নাই। ওর কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম খেয়াল নাই। সকালে উঠে দেখি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে ও। আমিও দিলাম একটা ধাক্কা। বাবু, এত সকালে কি কেউ ঘুম থেকে ওঠে? আজকে তো তোমার অফিস নেই, আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকো। আমাকে ঘুমের মধ্যে কথাগুলো বলে আবার জড়িয়ে ধরলো। এ তো সত্যি পাগল হয়ে গেছে। এখানে থাকলে তো আমিও পাগল হয়ে যাব। আমি এবার জোরে ধাক্কা দিয়ে বললাম, এই আমি তোমার কোন কালের বাবু? হ্যাঁ, এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, দিলা তো ভেঙে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু আমাকে জড়িয়ে ধরে উল্টাপাল্টা বলো কেন? আমি তোমাকে জড়িয়ে ধরলাম কোথায়? আমি তোমার বরকে জড়িয়ে ধরেছিলাম। কি আমি তোমার বর? আরে তুমি কেন হবা? আমি তো স্বপ্নে আমার বরকে জড়িয়ে ধরেছিলাম। কি ফাজিল মেয়ে, এটা তো বাসায় থাকলে আমার অবস্থা খারাপ। কিছু বললা? না, আমি কি বলবো? বলেই বিছানা থেকে চলে আসলাম। দূর, এটা যে কখন স্কুলে যাবে। শুনলাম এবার নবম শ্রেণীতে পড়ে। আর এত কম বয়সী মেয়ে এত পেকে গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। দেখি মেঘলে একটা বোরকা পরে চলে আসলো। একদম সুন্দর করে সেজেছে ও। একদম পরিপরি লাগতেছে। আমি তো আবারও ক্রাশ খাইলাম ওকে দেখে। তাড়াতাড়ি নাস্তা করে স্কুলে যা, সময় তো হয়ে গেল। আমি একা যাব না স্কুলে, হৃদয়কেও বলো আমার সাথে যেতে। আমি ভাবতেছিলাম এমন একটা কথাই বলবে ও। আচ্ছা বাবা, তুই যা, ওকে স্কুলে দিয়ে আয়। আমি তো চিনি না, পরে আসবো কিভাবে? আরে স্কুল পাশেই তো। মেঘলা নাস্তা করে নিল। এই নাও আমার ব্যাগ, তুমি নিয়ে চলো। আমি কেন নিব? তুমি নাও তোমার ব্যাগ। আমি বলেছি তাই নিবা। আচ্ছা দাও তাহলে। গুড বয়। আমরা হাঁটা শুরু করলাম। কেউ কোনো কথা বলতেছি না। দেখি মেঘলা আমার দিকে আর চোখে একটু পর পর তাকিয়ে থাকে। আমি তাকালেই চোখ সরিয়ে ফেলে। বাবা এত কিছু করলো, কোনো লজ্জা পেল না। আর এখন আমার দিকে তাকাতেই লজ্জা লাগছে। হঠাৎ মেঘলা বলে উঠলো, আমাকে কেমন লাগছে আজকে? ভালো। শুধুই ভালো? আবারও চুপ হয়ে গেলাম। ওর স্কুলেও চলে আসলাম। দেখে আমাদের দুজনকে দেখে ওর বান্ধবীরা এগিয়ে আসলো। কি রে মেঘলা, এটাই তোর হৃদয়? মানে বুঝলাম না আপনাদের কথা। আরে না, ওরা জিজ্ঞেস করতে চাইছে তুমি আমার মামাতো ভাই কিনা। ও হ্যাঁ, আমি হৃদয়। ভাইয়া, আপনাদের না অনেক মানিয়েছে। মানে? আরে কিছুই না, ওরা ফাজলামি করতেছে। আমার ব্যাগটা দাও আর সোজা বাসায় চলে যাও। এদিক ওদিক তাকাবা না, একদম বলে দিলাম। আর কোনো মেয়ের দিকে তো তাকাবাই না, বুঝছো কি বলছি? তাহলে এখন সোজা বাসায় যাও। ওরা হাসতে হাসতে চলে গেল। আমিও ফুপির বাসায় চলে আসলাম। আসার সময় একটু আশেপাশে ঘুরে দেখেছি। বাসায় আসলাম, এসে রুমে আসলাম। কালকে খেয়াল করি নাই, সব জায়গায় দেয়ালে সুন্দর করে লেখা H+M। রুমটাও খুব সুন্দর করে সাজানো। আচ্ছা, এম এ মেঘলা, এই যে তাহলে মেঘলার বফের নাম। মনে হয় ওর ব্রেকআপ হয়ে গেছে, আর সেই দুঃখে বেচারি পাগল হয়ে গেছে। তাই তো এখন আমার সাথে এমন করতেছে। আমি রুমটা দেখতে লাগলাম। মনে হয় ও আমার জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখেছে। অনেক সুন্দর করে রুমটা গুছানো। আমার রুমটাও যদি এমন সুন্দর হতো। আর কিছু না দেখে ঘুমিয়ে পড়লাম।
ঘুম থেকে উঠে গোসল করে নিলাম। গ্রাম তো, তাই পুকুরে এলাম গোসল করতে। না, নিচে নামলে উঠতে পারবো কিনা জানি না, কারণ আমি তো সাঁতার পারি না। তাই আবার মগ এনে গোসল করে বাসায় গেলাম। দেখি মেঘলাও স্কুল থেকে চলে এসেছে। গোসল করে ফেলছো? হুম। গোসল করছো কেন? আমি কত আশা করেছি দুজন একসাথে গোসল করব। আমি তো করে ফেলেছি, কালকে না হয় একসাথে করব। না, কালকে না, আবার করবা তুমি গোসল আমার সাথে। আমি তো করেছি একবার। কে শুনে কার কথা? আমাকে টেনে নিয়ে আসলো পুকুর পাড়ে। আমি সাঁতার পারি না, আমি তো একবার গোসল করেছি। প্লিজ, আমি আর গোসল করব না। না, তুমি আমার সাথে সাঁতার কেটে গোসল করবা। কিন্তু আমি তো সাঁতার। আমাকে আর কিছুই বলতে না দিয়ে এক ধাক্কায় পানিতে ফেলে দিল। আমি তো ভয়ে হাত পা নাড়াতে থাকলাম, কিন্তু কিছুই হচ্ছিল না, ডুবে যাচ্ছিলাম আমি। আমার এমন অবস্থা দেখে মেঘলা আমাকে ধরলো পানিতে নেমে। আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আরে ভয় পাচ্ছ কেন? দেখো, পাটা নামাও, অল্প একটু পানি এখানে। সত্যি তো, বুক পর্যন্ত পানি। আমি শুধু শুধু ভয় পেয়েছি। চলো তোমাকে সাঁতার শিখিয়ে দেই। আমার সাঁতার শেখার অনেক ইচ্ছা, তাই আর মানা করলাম না। 2 ঘন্টা ধরে মেঘলা আমাকে সাঁতার শিখালো, আমিও শিখলাম হালকা হালকা। এখন ভালোই লাগছে ওর পাগলামিগুলো। গোসল শেষে বাসায় আসলাম। আম্মু আম্মু আমি স্কুল থেকে 2 সপ্তাহের জন্য ছুটি নিয়েছি। কেন ছুটি নিলি কেন? আরে হৃদয় এসেছে, আমি স্কুলে থাকলে তো বোর হয়ে যাবে, এই জন্য ছুটি নিয়েছি, যাতে ওকে সব সময় দিতে পারি। ভালো করেছস, ওকে পুরো গ্রামটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবে। এখন কি বলে ছুটি নিয়েছে? মানে 24 ঘন্টা এখন আমাকে জ্বালাবে? না, এ তো হতে পারে না। আজকে তো আমাকে পুকুরে ডুবিয়ে মারতে চেয়েছিল, সামনে যে কি করবে কে জানে। আম্মু বাবা, তোমরা আমাকে জেদি মাইয়া থেকে বাঁচাও, আমি তো মরে যাবো এই বাসে থাকলে। এই মেয়ে তো আমাকে বাঁচতে দিবে না। খাওয়া দাওয়া করলাম, খাওয়ার পর রুমে যাব ঘুমাইতে। এমন সময় এই কোথায় যাচ্ছ? ঘুমাইতে যাব। এখন আর ঘুমোতে হবে না। কেন ঘুমাবো না কেন? তুমি এত কথা বলো কেন? আমি যা বলছি সেটাই করবা। আচ্ছা, তাহলে ঘুমাবো না, কিন্তু এখন কি করব আমি? তোমাকে নিয়ে ঘুরতে যাব এখন। না, আমি ঘুরতে যাব না তোমার সাথে। তুমি উল্টাপাল্টা জিনিস করবে আমার সাথে। কিছুই করব না আমি, চলো তো। না, তুমি আবারও কিছু করবা। দেখো, এখন না গেলে কিন্তু আম্মুকে ডাক দেব। না থাক, চলো যাচ্ছি আমি। গুড বয়। এই বলে আমার গালে একটা পাপ্পি দিল মেঘলা। এটা কি হলো? কোথায় কি হলো? এই যে পাপ্পি দিলা কেন? তুমি তো পিচ্ছি, তাই দিলাম। আমি পিচ্ছি না। কে বললো? আমি তোমার থেকে 3 বছরের বড়। তাতে কি? তুমি তো কিছুই বোঝো না, তাই তুমি পিচ্ছি। কি বুঝি না আমি? থাক, এখন বলবো না, চলো তো, তোমাকে আমাদের সারা গ্রাম দেখাবো। আচ্ছা, আমি রেডি হয়ে নেই। আমিও জামা চেঞ্জ করব। আরে কি করতেছো? তোমার কি লজ্জা করে না? আমার সামনে জামা খুলতে যাচ্ছ। তুমি তো আমার বর হবা, তাহলে সমস্যা কোথায়? আস্তে আস্তে বললো মেঘলা। কিছু বললা? না, কিছুই না। তুমি একটা পাগল। রুম আটকে দাও, আমি বাইরে যাচ্ছি। গিয়ে আম্মুকে একটু পাঠিয়ে দিও। আমি বাইরে চলে আসলাম। কি মেয়েরে বাবা, একটু লজ্জা নাই? যাক বাবা, আমি তো কিছুই দেখি নাই। বাইরে এসে ফুপিকে পাঠিয়ে দিলাম, আর আমি মোবাইল দিয়ে গেম খেলা শুরু করে দিলাম। আধা ঘন্টা হয়ে গেল, মেঘলার আসার কোনো নাম নাই। হঠাৎ সামনে একটা পরী দেখলাম, মনে হলো না পরী না, এটা তো মেঘলা। এত সুন্দর লাগতেছে তা বলার মতো না। আমি তো দেখে আরেকবার ক্রাশ খাইলাম। নীল একটা শাড়ি পরেছে, চোখে কাজল, কপালে টিপ, হালকা মেকআপ, হাতে নীল চুড়ি, সব মিলিয়ে একটা পরী লাগছে ওকে। কি ওভাবে হা করে তাকিয়ে আছো কেন? কই? আমি দেখেছি তুমি তাকিয়েছিলে হা করে। না, আসলে তোমাকে খুব সুন্দর লাগছে আজকে। তার মানে আগে আমাকে ভালো লাগতো না? না, আগেও ভালো লাগতো। হয়েছে হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। আচ্ছা, ঘুরতে যাবা তো? অনেক দেরি হয়ে গেছে। চলো আম্মু, আমরা ঘুরে আসি। আচ্ছা, সাবধানে যাইস। আচ্ছা। মেঘলাকে নিয়ে বের হলাম। বের হয়ে একটা রিক্সা পেলাম, সোজা একটা নদীর পাশে চলে আসলাম। ভাড়া দিয়ে নামলাম, দুজনেই হাঁটা শুরু করলাম। আচ্ছা, একটা কথা বলবা? কি বলবো? কাউকে ভালোবাসো? না, কাউকেই পাই নাই এখনো। পেলে ভালোবাসবা তাকে? সেটা ভেবে দেখবো। তোমার তো ভালোবাসার মানুষ আছে, তাই না? মেঘলা লজ্জা পেয়ে বলল। আছে তো, খুব ভালোবাসি তাকে। বাব্বা, তুমি তো দেখতেছি লজ্জাও পাও। তোমার জিএফ নাই তো সত্যি? না। তাহলে ঠিক আছে। আমার হাতটা ধরে আমার কাঁধে মাথা রেখে হাঁটতে লাগলো মেঘলা। এটা কি করতেছো? কেন, আমি তো হাঁটতেছি। দেখো, তোমার বফ এভাবে দেখলে কষ্ট পাবে। সে তো দেখতেছি। মানে? বুঝতে হবে না তোমার। বুঝিয়ে বললেই তো বুঝবো। তখনই মেঘলা আমার সামনে দাঁড়িয়ে বলল, আই লাভ ইউ। মানে পাগল হয়ে গেছো নাকি?
না, সত্যি আমি তোমাকে সেই ছোট থেকেই ভালোবাসি। তোমার জন্য আমি কোনো ছেলের সাথেও কথা বলি না। বড় মামা যখন বলেছিল আমাকে তোমার সাথেই বিয়ে দেবে, তারপরেই তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখা শুরু করি। আস্তে আস্তে তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলি। এখন যদি তোমাকে আমি না পাই তাহলে আমি মরে যাব। দেখো, বাবা তো ছোটবেলায় মজা করে বলেছিল কথাটা, আর তোমাকে তো আম্মু মেনে নিবে না। আমি কিছুই জানি না, আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকেই চাই শুধু আমার। আই লাভ ইউ ভেরি মাচ। এই বলে মেঘলা আমাকে জড়িয়ে ধরলো। আমিও তো ওকে ভালোবেসে ফেলেছি একদিনেই, তাই আমিও জড়িয়ে ধরে বললাম, আমিও ভালোবেসে ফেলেছি তোমাকে। ভালো না বেসে যাবা কোথায় বলো? দুজনে নদীর পাড়ে হাত ধরে হাঁটতে লাগলাম। প্রথমে তো ওকে ভয় লাগতো, কিন্তু এখন ওর জেদ, ওর দুষ্টুমিগুলো ভালো লাগে। কেমন যেন আলাদা ভালো লাগা কাজ করতেছে। আচ্ছা, আমাকে একা ফেলে যাবা না তো তুমি? না, কখনো যাব না তোমাকে ফেলে। যদি মামি এসে তোমাকে নিয়ে যায় তখনও যাবা না? আম্মু আসলে তোমাকে যেতেই হবে, কিন্তু আমি তোমাকে নিয়ে যাব। আমাকে নিয়ে যাওয়া কোন সম্পর্কে? তোমার ছোট ফুপির মেয়ে হিসেবে নিয়ে গেলে তো ঢুকতেই দেবে না বাসায় আমাকে। না, আমি তোমাকে আমার বউ হিসেবে নিয়ে যাব। ভালো, কিন্তু আমাদের বিয়ে তো হয় নাই। শুধু শুধু আম্মুর কাছে মিথ্যা বলবা কেন? করি নাই বিয়ে, কিন্তু করব তো। কবে করবা? আমার ক্যারিয়ারটা আগে করে নেই, তারপর তোমাকে বিয়ে করব আমি। সামনের মাসের 2 তারিখে তোমার বিয়ে ঠিক করেছে, আর তুমি ক্যারিয়ার নিয়ে আছো। তোমার আম্মু লোক নিয়ে তোমাকে নিয়ে জোর করে বিয়ে দিয়ে দিবে। তাহলে এখন আমাকে কি করতে বলতেছো? পালিয়ে যাব আমি? পালালে আবারও ধরে নিয়ে আসবে। তাহলে কি করব আমি, বলো? আমাকে সত্যিই তো ভালোবাসো? সত্যি ভালোবাসি। দেখো, তোমার আম্মু তোমাকে বিয়ে দেবে, তুমি যেখানেই থাকো তোমাকে খুঁজে এনে বিয়ে দেবে। কিন্তু তুমি যদি বিয়ে করে ফেলো তাহলে তো আর তোমাকে জোর করবে না আর একটা বিয়ে করতে। মানেটা তো একই হলো, আমি বিয়ে করব না বলেই তো এখানে এসেছি। আরে বোকা, তুমি তো তোমার আম্মুকে ঠিক করা মেয়েটাকে চেনোই না, তাকে কেন বিয়ে করতে যাবা? আর আমাকে তো ভালোবাসো, আমাকে এখনই বিয়ে করে ফেলো। এতে করে তোমার আম্মু তোমাকে আর জোর করতে পারবে না, আর আমিও তোমার সাথে তোমার বাসায় যেতে পারবো। কিন্তু আমি তো এখন বিয়ে করতে চাই না। এছাড়া তো কোনো রাস্তা নেই। তুমি তো ভালোবাসো আমাকে, তাই না? বিয়ে তো আমাকেই করবা, তাহলে এখন করতে সমস্যা কোথায়? এখন বিয়ে করলে তো আমার ক্যারিয়ার নিয়ে ভাবা হবে না। দেখো, তুমি যদি এখন বিয়ে করতে রাজি না হও তাহলে আমি ভাববো তুমি আমাকে ভালোবাসো না। ভালোবাসি তো। বাসলে তো রাজি হতা। কি করব, মেঘলা তো আমাকে ওর কথায় আটকে ফেলছে। এখন কি বলা যায় এত তাড়াতাড়ি? বিয়ে করব না বলে তো পালালাম, কিন্তু এখানেও ঠিক সেই অবস্থা। কোথায় ভাবলাম প্রেম করে 5-6 বছর কাটিয়ে দিব, কিন্তু না, বিয়ে করে কাটাতে হবে। আমি রাজি থাকলে তো কিছু হবে না, তোমার বাসার কেউ তো রাজি হবে না। আগে বলো তুমি রাজি কিনা আমাকে বিয়ে করতে? রাজি, কিন্তু তোমার বাবা ও মা রাজি হবে না। তাদের রাজি করানোর দায়িত্ব আমার। তুমি রাজি, তাতেই আমি অনেক খুশি। আমি তো মনে হচ্ছে পুরা ফেসে গেছি। মনে হচ্ছে আমার বাবা আমাকে বিয়ে করতেই পাঠিয়েছে এখানে। আগে যদি জানতাম যে ও এমন হবে তাহলে তো কোনোদিনও আসতাম না এখানে। কি আর করার, ওর সাথে আরো কিছুক্ষণ ঘুরে বাসায় ফিরলাম। বাসায় আসার পরই মেঘলা ফুপির কানে কানে কিছু একটা বলল, আর ফুপিও অনেক খুশি হয়ে গেল কথা শুনে। জানি না কি বলল মেঘলা। যাই হোক, আমি কোনো কথা না বলে রুমে গেলাম। একটু পর, এই আম্মু খেতে ডাকছে। আমি এখন খাবো না। এই তোমার শাশুড়ি তোমাকে খেতে যেতে বলতেছে। শাশুড়ি আসলো কোথায় থেকে? কেন, আমাকে বিয়ে করলে তো আমার আম্মু তোমার শাশুড়ি হবে, তাই না? কিন্তু আমাদের এখনো বিয়ে হয় নাই। হয় নাই তাতে কি, হয়ে যাবে তো। কিন্তু আমি ফুপি বলেই ডাকবো, অন্য কিছু না। আচ্ছা বাবা, এখন তো চলো। দুজনে গিয়ে খেতে বসলাম। আম্মু আমাকে দাও, আমি বেড়ে দিচ্ছি। তুমি কেন কষ্ট করবা? বাবা, বিয়ের আগেই স্বামীর প্রতি এত দরদ হয়ে গেছে। কি যে বলো না আম্মু। তাহলে তো মেঘলা তখন বলেছিল আমাদের বিয়ের কথা। হাই আল্লাহ, এই মেয়ে তো সত্যি পাগল। আচ্ছা ফুপি, স্বামী মানি বুঝলাম না তোমার কথা। আরে তুই নাকি আমার মেয়েকে ভালোবাসিস? তোদের বিয়ে তো সেই ছোটবেলায় ঠিক করা ছিল, কিন্তু তোর আম্মুর রাগের জন্য আর এটা নিয়ে কোনো কথা হলো না। তোর বিয়ে সে অন্য জায়গায় ঠিক করেছিল, কিন্তু আমি জানতাম তুই আমার মেয়েকে ভালোবাসিস, তাই তো পালিয়ে এখানে এসেছিস। তোমার কথার কিছুই তো আমি বুঝতেছি না। মেঘলা তো বললো তুই আজকে নাকি ওকে বলেছিস 2 দিনের মধ্যে তুই ওকে বিয়ে করবি। আমি কখন বললাম? না আম্মি, আসলে ও তো লজ্জা পাচ্ছে, তাই এখন আর বলতে পারবে না। আমি বলি কি, ওরা দুইজন যখন রাজি তাহলে কালকেই ওদের বিয়েটা দিয়ে ফেলি। হ্যাঁ, ওরা যখন রাজি তখন আর আমাদের কোনো আপত্তি রেখে লাভ নেই। মেঘলা আমাকে খাবার দিচ্ছে আর লজ্জা লজ্জা দৃষ্টিতে তাকাচ্ছে। হাই আল্লাহ, এই মেয়েকে আমি কখন বিয়ের কথা বললাম? উল্টা ওই তো বললো ওকে বিয়ে করতে। কি যে হবে আমার আমি জানি না। এই এত কেন দিচ্ছ?
এখন থেকে বেশি করে খেতে হবে। এত দুবলা হলে কি হবে? খাইয়ে খাইয়ে তোমাকে মোটা করে দেব। আমি এত খেতে পারবো না। আমি বলেছি খেতে খাবা, তুমি কোনো কথা বলবা না। কি আর করার, কষ্ট করে সব খেয়ে রুমে চলে এলাম। রুমে শুয়ে আছি, এমন সময় ফুপা আসলো। কি বাবা, আমার মেয়ের অপেক্ষা করছো? না ফুপা, ওর অপেক্ষা করব কেন? আরে বুঝি তো আমি সবই। কালকেই তোমাদের বিয়ে দিয়ে দিব, কালকেই ওর সাথে ঘুমাতে পারবা। আজকে আর ঘুমানো যাবে না। কি বলে সেদিন মানা করলো না, আজকে মানা করতেছে। দূর, এদের মাথায় যে কি ঘুরঘুর করে বুঝি না। সেদিন তো ঘুমালাম, কিছুই হলো না। আজকে ঘুমালে এমন কি হতো? হ্যাঁ, অবশ্য কারণটা তারা বুঝতে পারছে। থাক, কি আর করার, ঘুমে ঘুমে স্বপ্ন দেখি। তোর সাহস এত কিভাবে হলো? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস, তারপর আবার আমাকে না জানিয়ে বাসা থেকে পালিয়ে এসেছিস। আজকে থেকে তোর এই বাসায় আসা বন্ধ। এমন করতেছো কেন? এটা তোমার বৌমা, আমরা বিয়ে করে এসেছি। এখন আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? তুই আমাকে না জানিয়ে এমন কাজ করছিস। অবশ্য জানলে তো করতেই দিতাম না। এখন তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। আম্মু প্লিজ, এমনে বইলো না। কিসের আম্মু? আমি আজ থেকে তোর আম্মু না। আমার ছেলে আজ থেকে মারা গেছে। না 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 না, এসব তাহলে স্বপ্ন ছিল? বিয়ে করলে তো মনে হয় আম্মু এভাবেই বলবে, তাই স্বপ্নে আমাকে বিয়ে করতে মানা করতেছে। না, আমি এই বিয়ে কিভাবে করি? বিয়ে করলে তো আমার আম্মু আমাকে মেনে নিবে না। আম্মু আমাকে সত্যি এমন কিছু একটা বললো, তার আগে আমি পালিয়ে যাই এখান থেকে বাসায়। না, আমি আম্মুকে কষ্ট দিতে পারবো না। আমি তো বাবা আর আম্মুর একমাত্র সন্তান। আমি যদি আম্মুর কথা না শুনি তাহলে হয়তো তিনি অনেক কষ্ট পাবেন। সে তো আমার জন্য অনেক কষ্ট করেছে, আমি কি তাকে কষ্ট দিতে পারি? আর না, আমি বাসায় ফিরে যাব আর আম্মুর পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। এখনই যেতে হবে। ফুপা তো সেই ঘুমে ব্যস্ত। আমি এত জোরে চিল্লানি দিলাম, ঘুমই ভাঙলো না। তাহলে তো আমি পালিয়ে গেলে ও কিছুই বুঝবে না। না, এখন তো আর জামা কাপড় নিলে হয়তো শব্দে বুঝে যেতে পারে। জামা কাপড় গোছানো ছাড়াই টেবিলে কাগজে একটা পলানায়ন চিঠি রেখে ব্যাগটা নিয়ে আবারও বাসা থেকে বেরিয়ে পড়লাম। এখন তো আর আমি বাস পাবো না, কিভাবে যে যাব কিছুই তো বুঝতেছি না। রাত 12টা বেজে গেছে, আমি তো রাস্তাঘাটও চিনি না। আমাকে যদি কেউ ধরে নিয়ে যায়, তাই ভয়ে ভয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। হঠাৎ একটা রিক্সা পেলাম। এই যে আঙ্কেল, একটু শুনেন। হ্যাঁ বাবা, তুমি এত রাতে এখানে কি করো? আসলে আমার একটু সাহায্য দরকার। আপনি কি বলবেন আমি তাড়াতাড়ি ঢাকায় যেতে পারি কিভাবে? আমি তো রিক্সা চালাই, তোমারে ঢাই নিয়ে যাবো কেমনে? আরে আমি বলতেছি সকালের মধ্যে তাড়াতাড়ি যাব কিভাবে? তুমি একখান কাম হরো, তোমার আমি রেল স্টেশনে রাইকা আসি, সকালে ট্রেন আইবো, চইলা যাইও ঢা। আমার তো আর কিছুই করার নাই, রিক্সায় বসে পড়লাম। রিক্সাওয়ালা আমাকে রংপুর স্টেশনে রেখে আসলো। আমিও নেমে গিয়ে রিক্সার ভাড়াটা দিয়ে স্টেশনের মধ্যে গেলাম। রাত তখন 1টা বাজে। একটা লোক আমাকে দেখে এগিয়ে আসলো। দেখে মনে হচ্ছে স্টেশন মাস্টার। যাই হোক, সে আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি রুমে ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তাই উঠতে সমস্যা হলো না। স্টেশন মাস্টারের কাছ থেকে টিকিটটা নিয়ে ট্রেনে বসে পড়লাম। ট্রেন চলতে শুরু করলো আর আমিও ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। এই 2 দিনে আমি তো মেঘলাকে অনেক ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া তো এখন এক মুহূর্ত ভালো লাগছে না। আমি তো ওকে সত্যি অনেক ভালোবেসেছি। অনেক কষ্ট হচ্ছে এখন ওকে এভাবে না বলে চলে আসছি বলে। কিন্তু আমি আমার ভালোবাসার জন্য আমার আম্মুকে কষ্ট দিতে চাই না। যেহেতু বিয়ে করতামই, তাহলে তো আর আম্মুর পছন্দ করা মেয়েকে করতে সমস্যা নাই। এতে আম্মুও ভালো থাকবে, আমি না হয় কয়েকদিন কষ্টে থাকবো, কিন্তু আমার আম্মু তো চিরদিন কষ্টে থাকবে। তাই আর কোনো কথা ছাড়াই আম্মুর পছন্দ করা মেয়েকে বিয়ে করে ফেলবো। সব চিন্তা ভাবনা করতে করতে বাসায় চলে আসলাম। আসার পরই দারোয়ান গেট খুলে দিল। আম্মু আমাকে দেখে অনেক খুশি হয়ে বলল, তুই পিকনিকে যাবি? আমাকে একবার বললেই হতো। কি ভেবেছিস আমি তোকে যেতে দিতাম না? আম্মু কি বলতেছে? তাহলে কি আব্বু আম্মুকে বলে নাই আমি পালিয়ে গেছি? মনে হয় চিঠিটাও পাই নাই। কি রে, কথা বলছিস না কেন? যাক বাবা, বাঁচা গেল। আম্মু কিছুই জানে না? না মানে আম্মু ভয় পেয়েছিলাম যদি তুমি আমাকে যেতে না দিতা। আমাকে একবার বলতি। জানিস কত চিন্তা করেছি তোকে নিয়ে। সরি আম্মু, আমি আর কিছুই বললাম না। সোজা আমার রুমে এসে রুমটা আটকে দিয়ে বিছানায় শুয়ে মেঘলার কথা ভাবতে লাগলাম শুধু। ওর কথা যতই ভাবছি ততই চোখ দিয়ে পানি পড়তেছে। খুব মিস করবো ওর পাগলামিগুলো। আম্মুকে কি বলবো মেঘলার কথা? না না, আম্মু আরো অনেক কষ্ট পাবে। থাক, মেঘলা না হয় আমার থেকে আরো ভালো ছেলে পাবে। আমি তো আর ওর জন্য আমার আম্মুকে কষ্ট দিতে পারি না। যাই হোক, আমাকে শক্ত হতে হবে, না হলে তো আম্মু সন্দেহ করবে। মেঘলার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। সকালে ঘুম থেকে উঠলাম বাবার ডাকে। তুই এটা কি করলি? কেন, কি করলাম? তুই আবার চলে আসলি কেন? দেখো, আমি চাই না আমার জন্য আম্মু কষ্ট পাক, এই জন্য আমি চলে এসেছি। ও আচ্ছা, তুই যেটা ভালো মনে করিস কর। আম্মু এসে বলল, এখানে কি কথা হচ্ছে? না কিছু না। হ্যাঁ শোন বাবা, আজকে তুই নিধির সাথে দেখা করবি। এই নিধিটাকে?
কেন? তোর বিয়ে যার সাথে ঠিক করেছি আমার বান্ধবীর একমাত্র মেয়ে। তা এখন দেখা করব কেন? বিয়ের পরই তো দেখা করা যাবে। না, ও তোর সাথে দেখা করতে চাইছে। আজকে বিকালে তুই কফি শপে গিয়ে কথা বলে আসবি। কিন্তু আর কোনো কিন্তু না, যা বলছি তাই করবি। আচ্ছা। আম্মু বাবাকে বলল, তুমি এখানে কি করছো? আমার ছেলের মাথায় যদি কোনো কুবুদ্ধি দাও তাহলে কিন্তু তোমার খবর আছে। না, আমি আবার কি বলবো? তাহলে চলো, বিয়ের আগে ওকে একা সময় দাও। বাবা আর আম্মু চলে গেল। ধুর, আমার বিয়েটা দিয়েই দিবে। আচ্ছা, মেয়েটার সাথে তো কথা হবে, তাহলে মেয়েটাকেই না হয় সব খুলে বলা যাবে। আর আমার মনে হয় আমার কথা শুনে মেয়ে এমনি বিয়ে করবে না। আর ওর বফ থাকলে তো কথাই নাই, পালিয়ে চলে যাবে ও, আর আমার বিয়েটাও হবে না। যাক বাবা, তাহলে একটু ভরসা আছে। ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে রুমে এসে মনের শান্তিতে একটু গেমস খেলতে লাগলাম। এই একটাই কাজ, যেটা করলে আমি সব চিন্তা সব কষ্ট থেকে দূরে থাকি। তাই যখন কষ্ট হয় তখন একটু বেশি গেম খেলি। দুপুরে গোসল করে খাবার খেয়ে রুমে আসলাম, একটু ভালোভাবে সেজে নিলাম, তারপর বাইরে আসলাম। সালাম চাচা, চলেন যাই, এখন গাড়িটা বের করেন। এই তো বাবা, দাঁড়াও, বের করতেছি। সালাম চাচা আমাদের বাসার ড্রাইভার। সালাম ভাই, আজকে আপনাকে যেতে হবে না, হৃদয় একাই যাবে। আজকে চাবিটা ওর কাছে দেন। আম্মু, কেন? আমি তো ভালো করে চালাতে পারি না, চাচা তো আছে না। তুই আমার বৌমার সাথে দেখা করতে যাচ্ছিস, তাহলে তুই একটু স্টাইলিশ হয়ে যাবি। এর জন্য গাড়িটা তুই চালিয়ে যাবি। হ্যাঁ বাবা, ভাবি ঠিকই বলেছে। এই নাও গাড়ি, আজকে তুমি নিয়ে যাও, দেখবা মেয়ে তোমাকে দেখেই পাগল হয়ে যাবে। গাড়ি নিয়ে চললাম আম্মুর বলা কফি শপে। চাচা কি বলল, আমি তো আর মেয়েকে পাগল করব না, মেয়েটাকে তো আমি আরো ঘৃণা করাবো। একটু খ্যাত খ্যাত হওয়া যাক। শার্টটার ভাঁজ নষ্ট করলাম, চুলগুলো এলিয়ে দিলাম। থাক, আর বেশি করলে তো আয়নায় নিজেকে দেখলেই কান্না আসবে। চলে আসলাম কফি শপে, গাড়িটা পার্ক করে ভিতরে ঢুকলাম। ধুর, সব শুধু ডাবল। এখানে কি যেন নাম বললো মেয়েটার আম্মু, দূর মনে নাই। এখন আমি খুঁজবো কিভাবে? মেয়েটার তো কিছুই আমি জানি না, কেমন দেখতে তাও তো জানি না। হঠাৎ একটা ডাক শুনলাম, এই যে মিস্টার, এদিকে আসেন। আমিও দেখলাম একটা মেয়ে আমাকে ডাক দিল, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমিও পাশে গিয়ে, হ্যাঁ কিছু বলবেন? হ্যাঁ বলার জন্যই তো আপনার আম্মুকে বলেছি আমরা দেখা করব। ও, তাহলে আপনিই সেই? কেন, আমাকে অন্য কেউ ভেবেছেন নাকি? না, তা না। আচ্ছা, ওকে বাদ দেন, আমি প্রথম কথায় আসি। আমি এভাবে আপনি করে বলতে পারবো না। ঠিক আছে, যা বলার বলবেন। আমি তুমি করে বলবো, আর তুমিও আমাকে তুমি করে বলবা। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, বলতেই হবে। আচ্ছা, বলবো। এখন পরিচিত হওয়া যাক। আমার নাম নিধি চৌধুরী, এবার ইন্টার ফার্স্ট ইয়ার। আমার নাম? বলতে হবে না, তোমার নাম হৃদয় বাপ্পি। বাবা মার একমাত্র সন্তান, আমার মতোই। তোমার বাবা খান ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু তিনি এত বড় মানুষ হওয়ার সত্ত্বেও তোমার আম্মুর কথাই ওঠে বসে। আর তোমার আম্মু তোমাকে আর তোমার বাবাকে যা বলবে সেটাই তোমরা করো। বাবা, তুমি তো দেখি সবই জানো। তোমার ব্যাপারে সবই বলেছে আমার আম্মু। ভালো, আমার ব্যাপারে আরো কিছু কথা আছে, সেগুলো তোমার জানা উচিত। আমার তো মনে হয় না আরো কিছু কথা আছে তোমার ব্যাপারে, কারণ আম্মু তো এই এক সপ্তাহ শুধু তোমার সব কথাই বলেছে আমাকে। আচ্ছা, আরো কিছু কথা। ওকে, বলো শুনি। আমি একটা মেয়েকে ভালোবাসতাম। শুধু ভালোবাসতে তো, আর তো কিছু হয় নাই? না, আর কিছু হয় নাই আমাদের মাঝে। বুঝলাম, ভালো। মনে হচ্ছে কাজ হয়ে যাবে। ও মনে হয় আর এই বিয়ে করবে না। তোমার কি মনে হচ্ছে আমাকে এই কথা বলবা, একটু আনস্মার্ট হয়ে আসবা, আর এতেই আমি তোমাকে বলবো যে আমি তোমাকে বিয়ে করব না? হ্যাঁ। দেখো, আমার শাশুড়ি বলে দিচ্ছে তুমি এক্ষুনি বিয়ে করবা না, এই জন্য এমন কিছু কথা আমাকে বলবা। তুমি যাই বলো না কেন, আমি তোমাকেই বিয়ে করতেছি। কেন, তোমার কোনো বফ নাই? তার সাথে পালিয়ে যাও। জানি আমার প্রেমের কথা বললে ও আর কাজ হবে না, তাই অন্য কিছু বলে কাজ করাতে হবে। ছিল, 2 মাস প্রেম ছিল। তাহলে ওর সাথে পালিয়ে যাও। ধুর, নিজের পায়ে কেউ নিজেই কুড়াল মারে নাকি? বুঝলাম না। আমি সবসময় চেয়েছি আমার শাশুড়ি যেন আমাকে নিজের মেয়ে ভাববে, আর তোমার আম্মু তো আমাকে সবসময় নিজের মেয়েই ভাবে। তারপর আবার তোমাদের টাকার কোনো অভাব নেই, আমি তো সবসময় খুশি থাকবো। ও, তাহলে তুমি আমার বাবার টাকার জন্য তোমার বফকে ছেড়ে দিচ্ছ? না, সেটা না, আমি ওকে বলেছিলাম চলো পালিয়ে যাই, কিন্তু ও তো ভয়েই আমার সাথে ব্রেকআপ করে দিচ্ছে। তাই আমিও চিন্তা করলাম বিয়ের পর তো টাকাও থাকবে, শাশুড়িও ভালো, আর বর তো আছে যে কখনো আমাকে ছেড়ে যাবে না।
তুমি তো আমার বাবার টাকাকে বিয়ে করতেছো, আমাকে না। তোমার এইসব বলে তো আর কিছুই হবে না, আমাকেই বিয়ে করতে হবে তোমাকে। এছাড়া তো কোনো রাস্তা আর দেখতেছি না। জানো, আমি না আমার মন মতো কোনোদিন শপিং করতে পারি নাই, কিন্তু বিয়ের পর 1 মাস পর পরই ইচ্ছা মতো শপিং করতে যাব। আর হ্যাঁ, হানিমুনে কিন্তু আমরা সুইজারল্যান্ড যাব। বলি কে মেয়ে, আমি আরো বিয়েটা ভাঙতে চেষ্টা করলাম আর উনি তো হানিমুন নিয়ে ব্যস্ত হয়ে গেল। না, এখান থেকে কেটে পড়তে হবে। না আসলে আমার না কাজ আছে একটু, এখন যেতে হবে। ওকে, তাহলে আমার বাসায় নামিয়ে দিয়ে চলে যেও। আচ্ছা চলো। গাড়িতে করে যাচ্ছি, একের পর এক কথা বলেই যাচ্ছে ও। আমার কানটা খেয়ে দিল নিধি। এইখানে রাখো। এইটা তোমার বাসা? হ্যাঁ, এটাই আমার বাসা আর আমার বাবা। থাক, আর বলতে হবে না তাহলে। হ্যাঁ, আমি সব মিথ্যা বলেছি আমার ব্যাপারে। আর এখন এই ভেবো না যে তোমাকে বিয়ে করতে আমি রাজি না, আমি তোমাকেই বিয়ে করব। এই বলে নিধি চলে গেল বাসায়। তাই তো বলি, বাবা আমাকে পালিয়ে যেতে সাহায্য করলো কেন? আমি তো আগে জানলে আর এইসব কাণ্ড করতাম নাকি? কিন্তু এখন তো আর কিছুই করার নাই। বাবা তো মোটেও খুশি নাই বিয়েতে। বাবার চিরশত্রু আফজাল চৌধুরীর একমাত্র মেয়ে নিশি চৌধুরীর সাথে আমার বিয়ে, এটা তো বাবা মানতে পারবে না। তাই আমাকে পালিয়ে যেতে দিয়েছিল। যাই হোক, এখন বাবার শত্রুর মেয়েকে কিভাবে বিয়ে করি? বাবাও তো কষ্ট পাবে, কিন্তু নিধিও তো এক কথার মেয়ে। আমি তো জানি একসাথে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। অনেক জেদিও। হায় আল্লাহ, আমার জীবনে 3টা মেয়ে আসলে 3টাই এত জেদি কেন? এক আমার আম্মু আমাকে বিয়ে দিবেই, আর এক নিধি আমাকে বিয়ে করবেই। আর মেঘলার খবর তো আমি জানি না, না জানি বেচারি এখন কি করতেছে। এভাবে ওর জীবনটা নষ্ট করা হয়তো আমার উচিত হয় নাই, কিন্তু এখন আমার তো আর কিছুই করার নাই। দেখি নিধিকে কিছু একটা বলে দেখি, কিন্তু কিভাবে? আমার কাছে তো ওর নাম্বার নাই। গাড়ি নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে আম্মুকে, আম্মু তোমার মোবাইলটা দাও তো। কেন, বৌমা নাম্বার দেয়নি? না, আরে না, সেজন্য না। আমি জানি কি জন্য নিবি, জানতাম বৌমা পছন্দ হবে তোর। দেখ, বৌমা নামে সেভ করা আছে। আচ্ছা, তুমি বুঝলে কেমনে আমি ওর নাম্বার নিব? সেটা তো বলা যাবে না, যা কথা বল যা। নাম্বারটা নিয়ে চলে আসলাম। ফোন দিয়ে যেভাবেই হোক এই বিয়েটা ভাঙতে হবে। রাতে খেয়ে নিয়ে আবার রুমে আসলাম। রুমে এসে নিধিকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনেছো আমাকে? চিনবো না কেন, আমি জানতাম ফোন দিবি তুই। তুই এটা কি করলি বল? আমরা তো ভালো বন্ধু ছিলাম, তাই না? তাহলে এখন বিয়ে করার কি প্রয়োজন? দেখ, আমরা ভালো বন্ধু ছিলাম। আমাদের বিয়ের মাধ্যমে তোর বাবা আর আমার বাবার শত্রুতা শেষ হতে পারে, তারা আবার বন্ধু হতে পারবে। আর আমি তোকে আগে থেকেই ভালোবাসতাম, শুধু বলতে ভয় করতো। ভাবতাম হয়তো এটা বলে দিলে আমাদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে, তাই তো স্কুলটা বদলে দিয়েছিলাম যাতে তোকে ভুলে থাকতে পারি। দেখ, এখন তো বিয়ে করা পসিবল না, এখনো তো আমরা ছোট। দেখ, আমাদের দুইজনেরই 18 বছর, আমরা বিয়ে করতে পারবো। এখন তো তোর কোনো কথাই আমি শুনবো না। তোর জন্য আমি আজ পর্যন্ত কোনো প্রেম করি নাই, তোকে বিয়ে করে তোর সাথে প্রেম করব। আমি তো এখনই বিয়ে করতে চাই না, আর 2 বছর পর করি না বিয়েটা। ওকে, তোর যখন ইচ্ছে তাহলে বিয়েটা করে ফেলি। বাসন না হয় 2 বছর পরেই করিস। একই তো হলো, বিয়েই তো করতে হবে। আচ্ছা, তোর সমস্যা কোথায়? কাউকে ভালো তো বাসুস না, তাহলে আমাকে বিয়ে করতে কি সমস্যা তোর বল? আমি তো তোকে অনেক ভালোবাসি। না, সেটা না, বিয়ে করতে ভয় করে। মেঘলার কথা বললাম, না বললে তো আম্মুকে বলে দিবে। শুধু ভয় তো করে, সেটা আমি বাসর রাতেই কাটিয়ে দেব। বিয়ে করবো না আবার বাসর রাত? এই, তুই যদি আর একবার বিয়ে করবি না বলোস, তাহলে তোরে খুন কইরা ফেলবো। দেখ, ভয় দেখাবি না, তোরে অনেক ভয় পাই আমি। ভয় পাওয়াই ভালো। আর একবার বলতো কি করবি না তুই? না কই, আমি তো বিয়ে করব, তোকেই করব। একদম গুন্ডি মেয়েও। একবার ক্লাস 4 ওর চকলেট খেয়ে ফেলছিলাম বলে আমার হাতে একটা কামড় মেরে দিয়েছিল, এখনো মনে আছে। একদম রাগী ছোট থেকেই। গুড বয়। এখন আর কথা বলতে হবে না, ঘুমাও এখন। আমার ঘুম আরো দেরি আছে, এখন গেমস খেলবো। এই, তুই বাচ্চা নাকি যে গেম খেলবি? আমি বাসায় যখন যাব না, একদম গেম খেলা দেখলে অবস্থা খারাপ করে দিব। এখন ঘুমা, কালকে তোর সাথে কথা বলবো। ওকে। ফোনটা কেটে গেম খেলা শুরু করলাম। কিছুক্ষণ খেলে রেখে দিলাম। মেঘলার কথা খুব মনে পড়তেছে। না জানি মেয়েটা এখন কি করতেছে, নিশ্চয়ই অনেক কান্না করেছে। আর যদি শুনে আমি বিয়ে করে ফেলবো তাহলে তো কি করবে কে জানে। আমি আমার এই মুখটা আর ওকে কিভাবে দেখাবো? ওর সামনে যাওয়ার মতো আর সাহস আমার নাই। মেঘলার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। কি যে হবে আমার, এত চিন্তা ভালো লাগে না। সকালে আম্মুর ডাকে উঠলাম, সরি ডাক না, পানির ডাকে উঠলাম, মানে আম্মু পানি ঢেলে দিছে। এটা কি করলা তুমি? ভালো করছি,
কখন থেকে ডাকতেছি, উঠতেছি বলে আবারও ঘুমাস, তাহলে কি করব? এত কি দরকারি কাজ পড়লো যে পানি দিয়ে উঠাতে হবে? বৌমা ফোন দিতেছে তোরে, তুই ধরস না, তাই আমাকে ফোন দিয়ে তোরে দিতে বলছে। তুই উঠোস না, তাই পানি দিয়ে উঠালাম। ওই পেতনির জন্য আমার ঘুমটা নষ্ট করলা? এখন কথা বল। দেখি আমার মোবাইলে 16টা মিসড কল, আবারও ফোন আসতেছে। হ্যাঁ, কি বলার জন্য ফোন দিছস? তুই আগে বল আমাকে পেতনি বললি কেন? আমি কখন তোকে পেতনি বললাম? দেখ, মিথ্যা বলবি না, তোর মাথা ফাটাই ফেলবো আমি। আম্মুকে বলছি, তার মানে আম্মু বলে দিছে তোরে? আমি ফোন দিছিলাম, লাইনে ছিল, তুই বলছস, আমি শুনছি। এখন বল কেন বলছস? তুই পেতনি, তাই তোকে পেতনি বলছি। কি? আমি পেতনি? দাঁড়া, আর কয়টা দিন অপেক্ষা কর, তারপর আমি দেখাবো মজা। কি করবি? এখন ভালো করে খেয়ে নে, যে আমি পরে খাইতে দিব না। এইভাবেই কথা চলতে থাকলো। আমি তো ওরে অনেক খারাপ কথা বলি, কিন্তু কিছুতেই কিছু হয় না। কত চেষ্টা করেছি, কিন্তু ও আমার কাজে আরো বেশি ভালোবাসে আমাকে। এখন তো আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা দেখি না। আস্তে আস্তে সময় কেটে গেল। আজকে আমার বিয়ে, মানে আজকে নিধিদের বাড়িতে যাব, ওকে বিয়ে করে নিয়ে আসতে। একদমই মন চাচ্ছে না। আজকে শুধু মেঘলার কথা মনে পড়ছে। বাসায় সব আত্মীয়রা এসেছে, শুধু মেঘলারা ছাড়া। আমি তো বিয়ে করতে চাই না, সবাই জোর করে দিতেছে। মেঘলা কি বুঝবে আমাকে একটু, নাকি ভুল বুঝে যাবে চিরদিন? সবাই আমাকে জোর করে রেডি করে নিয়ে গেল নিধিদের বাসায়। সব ধরনের কার্যক্রম শেষে, খাওয়া দাওয়া শেষে কাজী সাহেব বিয়ে পড়াবেন এমন সময় মেঘলা কোথা থেকে চলে আসলো। কাজী সাহেব দাঁড়ান, বিয়ে পড়ানো বন্ধ করেন। এই তুমি কে যে বিয়ে পড়ানো বন্ধ করতে বলতেছো? ও আমার ছোট বোনের মেয়ে। হায় আল্লাহ, এই মেয়ে এখানে চলে এসেছে, তার মানে এখন ইজ্জতের ফালুদা করে দিবে। আমি হৃদয়ের ফুফাতো বোন, শুধু ফুফাতো বোন না, আরো অনেক কিছু। আম্মু রেগে বলল, মানে কি বলতে চাও তুমি? মানে কিছুদিন আগে হৃদয় বাসা থেকে নিখোঁজ ছিল। খোঁজ নিয়েছেন কোথায় ছিল? ও বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিল। এই কথা আপনাকে কে বলেছে? ওর বাবা বলেছে আমাকে। বড় মামা, তুমি সত্যি করে বলো তো, তুমি তোমার ছেলেকে কোথায় পাঠিয়েছিলে? আমি আমার ছেলেকে রংপুর আমার ছোট বোনের কাছে পাঠিয়েছিলাম। তাতে কি, আমার ছেলে বেড়াতে গিয়েছিল, এখন বিয়ে হবে, তুমি বাধা দেওয়ার কে? না, বেড়াতে গেছে সেটা তো বড় কথা না, সেখানে গিয়ে কি করেছে সেটা বড় কথা। কি করেছে আমার ছেলে? আপনার ছেলে সেখানে গিয়ে আমাকে মিথ্যা ভালোবাসার আশ্বাস দিয়ে আমাকে তার প্রেমের জালে ফাঁসিয়ে আমার সব কেড়ে নিয়েছে। মানে কি বলতে চাও তুমি? এইটুকু বলবো, 3 দিনই আপনার ছেলে আমার সাথে এক ঘরে, এক বিছানায়, এক কাঁথায় ছিল। সে আমাকে বিয়ে করার কথা বলে এখন পালিয়ে এসেছে, এখানে বিয়ে করতে এসেছে। হৃদয়, ও যা বলতেছে সব কি সত্যি নাকি? তুই ওর সাথে এক বিছানায়? ছি 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 ছি। আম্মু হ্যাঁ, এটা ঠিক, এক বিছানায় শুয়েছি, কিন্তু আমাদের মাঝে কিছুই হয় নাই। হ্যাঁ চৌধুরী ভাই, আমার ছেলের কথায় আমার অনেক বিশ্বাস আছে। ও যখন বলেছে যে কিছুই হয় নাই, তাহলে বিয়েটা দিয়ে দেওয়া যাক। কিছু হয় নাই তাতে কি? এটা যদি একা আমার কাছে বলতেন তাহলে না হয় বিয়েটা হতো। এখন তো পুরো বিয়ের মানুষই জেনে গেছে বর অন্য মেয়ের সাথে 3 রাত কাটিয়েছে। আমার সম্মান এমনিতেই শেষ হয়ে গেছে। আমি বিয়ে দিয়ে বাকিটুকু শেষ করতে চাই না, আমাকে মাফ করবেন। নিধির আম্মুকে বললাম, আম্মু আরে ফিরোজা, তুই একটু বুঝা না ওনাকে। দেখ, আমি তো অনেক কষ্টে রাজি করিয়েছিলাম, এখন আর কিছু হবে বলে মনে হয় না আমার। আমাকে মাফ করে দিস। কয়েক মিনিটে বিয়ে বাড়ি মরা বাড়ি হয়ে গেল। আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারলাম না। কথা বলা দূরে থাক, আমি তো কারোর দিকে তাকানোরও সাহস পেলাম না। কি করলো মেঘলা এটা? আমার তো একটু একটু হাসিও পাচ্ছে। দেখুন, আপনার ছেলেকে আমি পুলিশে দিইনি, এটা আপনার ছেলের ভাগ্য, কারণ ও আমার জীবনটা নষ্ট করে এখন অন্য মেয়ের জীবন নষ্ট করতে গেছে। দেখো, তুমি আমাদের অনেক বদনাম করেছো, কি লাভ হলো এতে? ও, আমি তো ভুলেই গেছি, তোমরা সবাই মিলে প্রতিশোধ নিলা। এটা প্রতিশোধ না, এটা ভালোবাসার জন্য ছিল। আর এখনই যদি আমার সাথে আপনার ছেলের বিয়ে না দেন, তাহলে আমি পুলিশ দিয়ে আপনাকে ধরিয়ে দেব। দেখি কি করতে পারো তুমি। তাও তোমার সাথে আমার ছেলের বিয়ে আমি দিব না। দেখো, পাগলামি করো না। ওর কথা মেনে না নেওয়া ছাড়া আমাদের তো আর কোনো রাস্তা নেই। আমি বাবাকে ফোন দিচ্ছি। আরে বাবাকে ফোন দিয়ে কি হবে? এখন তুমি যদি ওর সাথে বিয়ে না দাও, তাহলে তো আমাদের কোনো সম্মানই থাকবে না। তাও তো ঠিক। দেখো, তোমার শত্রু তো আমার বোন, তাই না? যদি ওর মেয়ে তোমার বউ হয়, তাহলে তো আরো ভালো হবে। হ্যাঁ, তোমার কথা আমি বুঝে গেছি। কাজী সাহেব,
এই মেয়ে আর আমার ছেলের বিয়ে পড়ান এখনই। আমার বাবা তো সুযোগ বুঝে কোপ মেরে দিল। আর আমার আর মেঘলার বিয়েটাও হয়ে গেল। আমি তো এখনো শখ, কি হইলো আমার সাথে এটা? কোথায় নিধিকে নিয়ে আসবে তা রেখে নিধির বাসা থেকে মেঘলাকে নিয়ে আসলাম। হাই হাই, এই সুখ আমি রাখি কোথায়? কিন্তু ও আমার দিকে যেভাবে তাকালো মনে হয় আমাকে খেয়ে ফেলবে। আমার কপালে যে কি আছে সেটা আল্লাহই জানে। সবাই মেনে নিয়েছে বিয়েটা, সবার মুখেই হাসি। দেখে মনে হচ্ছে আগে থেকে জানতো বিয়ে আমাদেরই হবে। সবাই খুশি, কিন্তু আম্মুর মুখে হাসি নাই। হয়তো আম্মু কখনো মন থেকে মেনে নিবে না মেঘলাকে। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি চলে গেলাম বাসর রাতে। এখন তার অপেক্ষা হচ্ছে না, ভালোবাসার মানুষটাকে পেয়েছি। যাই হোক, মেঘলাকে বাসায় এনে সাজানো হয়েছে। আমার কাজিনরা সব ওর পাশেই ছিল। কি ভাইয়া, এখন আর দেরি সহ্য হচ্ছে না? না, বউ পাইলে কি আর সহ্য হয় নাকি? ওই তোরা থামবি? যা, তোরা এখন বাইরে যা। বাইরে যাব মানে? কত কষ্ট করে ভাবিকে সাজাইলাম, টাকা না পাইলে তো যাবই না। আর তোমাকেও ভাবির সাথে আর ঘুমোতে দেব না। কিসের টাকা? কোনো টাকা দিব না। না না, 5,000 টাকা দাও, তারপর বাসর করো ভাবির সাথে। টাকা না দিলে ভাবিও নাই তোমার সাথে। দিব না টাকা। তাহলে বাইরে যাও, আজকে সারা রাত ভাবির সাথে গল্প করবো আমরা। আচ্ছা দিচ্ছি, যা এখন। কি আর করার, টাকা নেওয়ার পর ওরা চলে গেল। আমিও দরজা আটকে দিলাম। খুব ভয় লাগছে। মেঘলা আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাছে পেলে আমাকে কাঁচা খেয়ে ফেলবে। আমি ওর কাছে গেলাম। এই, তুই একদম আমার কাছে আসবি না। তুমি আমাকে তুই করে বলতেছো কেন? তুই করে বলতেছি, তোর ভাগ্য এখনো মাথা ফাটায়নি তো। এমনি বলতেছো কেন? ও, তাহলে কিভাবে বলবো? তুমি করে বলো না, আমরা তো এখন স্বামী স্ত্রী। রাখ তোর স্বামী, তোর মায়ের ভয়ে আমাকে ফেলে চলে এসছিস। বিয়ের পরে আমাকে তালাক দিবি না, তার কোনো গ্যারান্টি আছে নাকি? এমন কথা বলতে পারলা তুমি? আমি তোমাকে কেন তালাক দিব? দেখছোস, বলার সাথে সাথে আমাকে 1 তালাক দিয়ে দিলি। এই বলে কান্না শুরু করলো মেঘলা। আমি কখন তালাক দিলাম তোমাকে? এই যে 2 তালাকও দিয়ে দিলি। কি মেরে, আমি কি দিছি নাকি? বললে কি হয়ে যাবে নাকি? আমি কিছুই জানি না, তুই আমার কাছে ঘুমাতে পারবি না। তাহলে আমি ঘুমাবো কোথায়? তুই নিচে ঘুমাবি। আমি নিচে ঘুমাইতে পারি না। তাহলে সোফায় ঘুমা, কিন্তু আমার কাছে আসতে পারবি না তুই। এমন করতেছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসলে আর আমাকে বিয়ের কথা বলে পালিয়ে এখানে এসে বিয়ে করতি না। আমার তো কোনো দোষ নাই। আম্মু যাতে কষ্ট না পাই তাই আমি বিয়ে করতেছিলাম, কিন্তু আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোর ওই ভালোবাসা লাগবো না। তোর মায়ের জন্য আমাকে এত বড় কষ্ট দিলি। কই, তোর মা তো তোর কষ্টটা বুঝলো না, নিজেটা নিয়েই বেশি বুঝে। দেখো, আমি মানতেছি আমার ভুল হয়েছে। তুমি এমন করো না প্লিজ। আমি আমার ভুল স্বীকার করছি, আমাকে মাফ করে দাও। না, কেউ ক্ষমা চাইলে তাকে মাফ করতে হয়, জানো না? বাবা, ওই নীতিটা দেখছি তোমাকে কথাও শিখিয়ে দিয়েছে। আমি যা করেছি খুব লজ্জিত তার জন্য। তোমাকে খুব ভালোবাসি আমি। চলো না, এই রাগারাগি বাদ দিয়ে নতুন করে শুরু করি। না, তোমার সাথে আমি সংসার করব না। তাহলে আমি নিধির কাছে যাই। এই পা ভেঙে দেব এখন আর ওই কথা বললে। তাহলে আমাকে আদর করো। না, পারবো না। তাহলে থাকো, আমি যাচ্ছি। আরে, আমার লজ্জা করে না বুঝি? বিয়ের আগে তো কোনো লজ্জা পেলে না, আজকে কেন এত লজ্জা পাচ্ছ? এখন তো বিয়ে হয়েছে তাই। ও, তাহলে আদর করবে কে? কেন, নিজের জিনিস নিজেই নিয়ে নেওয়া যায় না? ও, আগে বলবা তো, এটাই তো চেয়েছিলাম। তারপরে তো কিছু একটা হয়ে গেল, সেটা না জানলেও ভালো হবে।